ভিডিও করছি এদিকে ভালোবাসা কি দারুণ Good morning from Haridwar. It's going to Haridwar first day and we are going out for exploration. চলুন আমাদের সাথে আর দেখি কোথায় কোথায় ঘুরতে পারি, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। এই যে হচ্ছে মেন মার্কেট, আর এখানে দাঁড়ালেই আপনারা সব জায়গার অটো পেয়ে যাবেন। অটো টোটো রিক্সা ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, আর ওই পাহাড়েই হচ্ছে মনসা মাতার মন্দির। আমরা কিছুক্ষণ পরেই যাব ওই পাহাড়ে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এরপরে প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেলাম একটি ট্রাভেল এজেন্সিতে আমাদের 4 ধামের প্যাকেজ বুক করার জন্য। একটা ট্রাভেলস কোম্পানি, এখান থেকে আমরা বুক করে নিয়েছি 4 ধাম যাত্রার সব হোটেলস वगैरह সব। তবে আপনাদেরকে জানানোর জন্য বলে রাখি, যখনই আপনারা কোনো ট্রাভেল এজেন্টের দ্বারা 4 ধামের প্যাকেজ বুক করছেন, ভালো করে যাচাই বাছাই করে তারপরেই চুজ করবেন ট্রাভেল এজেন্ট। তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে তারপরেই হোটেলের বুকিং দেবেন, না হলে তারা পরে সমস্যার সৃষ্টি করতে পারে। আমাদের সাথেও খানিকটা তাই হয়েছিল, যেটা আপনাদের সাথে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। যাই হোক, এখান থেকে আমাদের সব কিছু বুক করার পর আমরা একটি অটো নিয়ে নিয়েছিলাম মনসা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। চলে এসছি আমরা মনসা দেবীর মন্দিরে, আর এখান থেকে এখন টিকিট করতে হবে। এখন আমাকে নিচে নামতে হবে এখান থেকে টিকিট কাটার জন্য। টিকিট কাউন্টারের রাস্তা কার বাড়ির উপর দিয়ে। চণ্ডী দেবী আর মনসা দেবীর মন্দিরের টিকিট একসাথে কেটে নেব। রোপওয়ের বুকিং এখন বন্ধ, সো কাউন্টার থেকেই করতে হবে আমাদের। এরকম দুধারে দোকান, আর এপাশ থেকে হচ্ছে টিকিট করে। ওই গলি দিয়ে বেরিয়ে এসে সামনে এখানে টিকিট কাউন্টার, আর এরকম দু সাইডে হচ্ছে দোকান। ওই দিক দিয়ে মন্দিরে রোপওয়েতে যায়। আর এখানে রোদ, চলে যাচ্ছে, মনে হচ্ছে ছাই হয়েছে। ওই যে অনেকজন এখানে কলকাতাকে হার মানাচ্ছে, অসম্ভব রোদ বাবা। একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। এই সাইড দিয়ে হচ্ছে যারা হেঁটে পরিক্রমা করবে তাদের জন্য এই সাইড দিয়ে যেতে হবে, মানে যারা হেঁটে উঠবে পাহাড়ে বেশি। হ্যাঁ, ওই একই হলো। আর এই পাশ থেকে হচ্ছে রোপওয়ে যারা যাবে তারা এই পাশ দিয়ে যাবে। আর এই সামনে হচ্ছে কাউন্টার। চলে এসছি আমরা টিকিট নিয়ে রোপওয়েতে ঢুকে পড়েছি। এবার যাচ্ছি রোপওয়েতে উঠবো বলে। বাপরে, এখান থেকে যাচ্ছে হচ্ছে রোপওয়ে।
উঠে গেছি আমরা রোপওয়েতে, এখন আমরা যাচ্ছি মনসা মাতার মন্দিরে। কি শান্তি। ছাদের উপর দিয়ে উঠে গেলাম, আরেকজনের অবস্থা। রাম 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 রাম। কিরম বিভৎস রকম জঙ্গলের মাথা দিয়ে উঠছি। এটা পুরো খোলা বাবা, এখন বাজু বেশি বসে। চলে এসছি আমরা মনসা মাতার মন্দিরে, এখন উঠে যাচ্ছি। ভিডিও করে দেখবো। पूजा गणेश जी की जाती है, सभी लोग आगे बढ़ लो, मत्था टेको। हम दर्शन भगवान श्री विनायक जी। আর এই হচ্ছে মনসা মাতার মন্দির। তবে যেহেতু ফটোগ্রাফি করা অ্যালাউড ছিল না, তাই সেরকম ছবি তুলতে পারিনি। এই যে ছবিগুলো দেখলেন, এইটাই হচ্ছে মনসা মাতা, যেটা ভেতরে প্রতিষ্ঠিত করা। নিয়ে নিয়েছি আমরা হচ্ছে কোল্ড শিকাঞ্জি, কারণ বাইরে ভীষণ রোদ, পুরো জীবন ওষ্ঠা। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিডিও তো তেমন করতে পারিনি, সেটা শেয়ার করবো। আর এখন আমরা যাচ্ছি চণ্ডী দেবী পাহাড়ে। আর এখানে বিশাল গরম, পুরো মানে বাষ্প হয়ে উড়ে যাওয়ার মতো। এই হচ্ছে রাস্তা। চলে এসছি আমরা চণ্ডী দেবীর মন্দিরে। আর এখানে কোনো একটা অনুষ্ঠানের প্রিপারেশন চলছিল। আর এই পাশে এই রাস্তাটি দিয়ে উঠে যেতে হয় রোপওয়েতে উঠবার জন্য। টিকিট চেক করানো হয়ে গেছে আমাদের। আর এই রাস্তাটা দিয়ে এবার সোজা চলে যেতে হবে রোপওয়ের কাউন্টার। দোকান আছে, এখান থেকে কোল্ড ড্রিঙ্কস वगैरह কিনতে পারবে।
ঢুকে গেছি আমরা চণ্ডীদেবীর মন্দিরে। আর এখন আমাদেরকে এখানে ওই সামনে সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে যাওয়ার জন্য। চণ্ডী দেবী মন্দির। অর্ধেক রোদেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাবা। এই সিঁড়িগুলো দিয়ে উঠে গিয়ে হচ্ছে চণ্ডীদেবীর মন্দির, কিন্তু ফটোগ্রাফির হাই রেস্ট্রিকশন থাকার কারণে আমরা কোনো ছবি তুলতে পারিনি। এবং এখানে যাদের আতঙ্ক সর্বোচ্চ সেটি হচ্ছে বাদর। নিজেদের গ্যাজেটস এবং চশমা অত্যন্ত সাবধানতার সঙ্গে রাখা আবশ্যক। চামুন্ডা দেবী মন্দির ঘুরে এখন এসেছি লাঞ্চ করতে। ওই চণ্ডী দেবী সরি এখন এসেছি আমরা লাঞ্চ করতে। আর এখানে একজন বডি পড়ে গেছে, গরম বাইরে অনেক গরম বাইরে। আর এখানে এনারাও বসে আছে, আমাদের অবস্থা পুরো শোচনীয়। আর এখন আমরা অর্ডার দিচ্ছি এখন আমরা। আচ্ছা, বেসিক্যালি আমি কিছু বলতে চাই। এরা ভেজ খায়, ভেজের মধ্যে শুধু পনির খায়, মানে একটা মানে তো বলতে নেই, একটা মানে সোয়াবিন খাচ্ছে না ভেজের মধ্যে, সোয়াবিন না, মাশরুম না, ভেজে শুধু পনির। মানে কি করে তুই কি করে এই কটা দিন শুধু পনিরে বেঁচে থাকবো? कोई बात नहीं, तुम्हारे लिए खा लेंगे गाइस। सॉरी फॉर द ग्लिच। झूठ के मारे हालत खराब हो गए, उसके बदले में रोद के मारे भी हालत खराब हो गए। अच्छा, तुम्हें बांग्ला ब्लॉग করছি खत्म। कोई बात नहीं, गरमे दिमागी संतुलन खराब हो चुके हैं पूरा पूरी। এখন একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে ঢুকেছি। ভুক পাপা মা সমর দাদা বৌদি ওই টেবিলে বসেছে, আর আমরা বসেছি এইদিকে। এই যে আর এইখানে আমরা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর পনির নিয়ে নিয়েছি। টেস্ট ওকে, ভালো, নট ব্যাড। তোর কি মনে হয়, হাউ ইজ দ্য টেস্ট? তোর রাইসটা একটু ঝাল, দাঁড়া, রাইসটা একটু ঝাল, পনিরটাও ভালো, বাট অল ওভার গুড। চলে এসেছি আমরা লাঞ্চ করে রুমে। আর এখন একটুখানি রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপরে যাবো হারকিপৌরি ঘাটে। এখন অলরেডি 5:30 বেজে গেছে। আই ডোন্ট নো কি হবে, গোইং টু গেট দ্য সিট অর নট, আই ডোন্ট নো কোথায় পাবো, মানে কিন্তু মিস করা চলবে না, যেতেই হবে, নাহলে মান সম্মান থাকবে না। হরিদ্বারে এসে গঙ্গা আরতি দেখলাম না, যেতেই হবে। মা বাবারা এখনো আসেনি, ওদের এখনো খাওয়া দাওয়া হয়নি। আমরা 4 জনে চলে এসেছি রুমে। এই কোথায় 4 জন? এই যে ওখানে আরেকজন সেলফি তুলছে, আরেকজন এখানে নিচে নিয়েছে, অসুবিধা নেই। না একটু অন্য আরেকজন এখানে। তো আমরা 4 জনে চলে এসেছি রুমে, এখন ফ্রেশ হয়ে নেবো। সো মিট ইউ সুন, বাই। কি দারুণ সাজিয়েছে দেখি। আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখতে। এখন ফাইনাল ঘাটটা খুঁজে পাচ্ছি না। আজকে নবরাত্রি বলে তো দারুণ সাজিয়েছে। অ্যান্ড বাঙালিদের অফকোর্স নবমী। আমরা চলে এসেছি হারকিপৌরি ঘাটে। আর এখানে এসে জানতে পারলাম যে
আগের দিন যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম সেইখানে গঙ্গা আরতি হয় না, আরতি হয় ছোট গঙ্গা, মানে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে। তবে আমাদের পৌঁছাতে প্রায় বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, যার ফলে আরতি প্রায় শেষের দিকে। তারই খানিকটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এসে গেছি ছোট গঙ্গার কাছে, কিন্তু এখনো বুঝতে পারছি না কোথায় আরতিটা হচ্ছে। এমনিতে সবাইকে তো দেখছি হাতে প্রদীপ টদীপ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মেন আরতিটা কোথায় হচ্ছে মানে বুঝতে পারছি না। একটু সামনে গিয়ে দেখতে হবে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা এখন দাঁড়িয়ে আছি মেন ঘাট, যেখানে আরতি হচ্ছে। আর এই অসাধারণ দৃশ্য আমাদের সাথে আপনারা উপভোগ করুন। चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता, शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी, सो नर तर जाता। আরতি দেখার পরে এখন আমরা চলে এসেছি মেন ঘাটটার পাশেই আরেকটা ঘাটে। এখানে এখন আমরা একে একে প্রদীপ বিসর্জন করব গঙ্গাতে। আর যে পুরোহিত পাশে দাঁড়িয়ে আছে উনি মন্ত্র বলে দিচ্ছে সবাইকে, সবার নাম ঠাম জিজ্ঞেস করে মন্ত্র বলে দিচ্ছে, আর সেই অনুযায়ী পুজো দিচ্ছি। वो थैली निकाल पति 2 महीने 4 महीने उनका नाम लेते समय হরকি পৌরি ঘাটে ঘুরে এখন আমরা চলে এসেছি হরিদ্বারের মার্কেটে। এখানে নানা রকম জিনিস, সোয়েটার থেকে শুরু করে মোজা, মাফলার, আরও কত কি।
আর দাম বলতে গেলে অনেকই কম। তাই আমরাও এখান থেকে টুকটাক শপিং করে নিলাম আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আজকের জন্য এইটুকু।